আমি নিরাপদে ঘরে যেতে পারবো কিনা, গানম্যান সহ এবং সার্বক্ষণিক আমি কোন জায়গা আছে আমাকে নিরাপত্তা সহ ব্যবস্থা করতে হবে। সাধারণ যতগুলো মসজিদ আছে যারা নিতে চায় তাদেরকে অবশ্যই একটা অটোরিকশা উপহার দেবো। আমি শীতকালের মিষ্টি ফল নিয়ে আসতেছি আপনার গ্রামে, আপনার বাড়িতে, আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার বাড়িতে। যে হলফনামা যেভাবে মানে শক্তভাবে অবস্থান করেছে সেখানে আমরা ঠিকছি, আমরা যে আজকে যাচাই বাছাই যে উত্তীর্ণ হয়েছি সেটার জন্য আমি কক্সবাজার ঈদগাহ রামু সদর আসনের যারা মানে আমজনতা আছে, সাধারণ মানুষ আছে, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের একটু নজর রাখবেন। কারণ আমি শীতকালের মিষ্টি ফল নিয়ে আসতেছি আপনার গ্রামে, আপনার বাড়িতে, আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার বাড়িতে। এটা হচ্ছে আমাদের পরামর্শ করার জন্য অনেক ধরনের মানে ফুলচুরি দিয়ে সাজানো হবে। অবশ্যই বার্তা আছে। আমি প্রত্যেকটা ইমামদেরকে একটি অটোরিকশা উপহার দেবো আমি যদি নির্বাচিত হই। কারণ একটা ইমাম যদি ডেলি 500 টাকা করে পায় তাহলে 15,000 টাকা পাবে সে। কারণ আমি চাচ্ছি তাদের মানে সংসারটা বড়, তাদের আয় ইনকাম খুব কম। তাহলে আমি বড়ুয়ার ছেলে হিসাবে, মঙ্গল ধর্মের প্রবর্তক হিসাবে এবং আমি মানে এই কক্সবাজার সদর যতগুলো মসজিদ আছে যারা নিতে চায় তাদেরকে অবশ্যই একটা অটোরিকশা উপহার দেবো। আমাকে ভালোবেসে দিচ্ছি। এই যে আজকে পাসওয়ার্ড হচ্ছে, আমরা 6 জন প্রার্থী যাচাই বাছাই ছিলাম, সেখানে শুধুমাত্র একজন ঝরে গেছে, 5 জন আমরা উত্তীর্ণ হয়েছি। সুতরাং আজকের পাসওয়ার্ড হচ্ছে এইটাই। আমি মানে এই যে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করবো। প্রার্থী মোটামুটি আমার সাথে লেগে যাবে। সাংবাদিকের মাধ্যমে এবং ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষকে মেসেজ দিতে চাই আমি নিরাপদে ঘরে যেতে পারবো কিনা, গানম্যান সহ এবং সার্বক্ষণিক আমি কোন জায়গা আছে আমাকে নিরাপত্তা সহ ব্যবস্থা করতে হবে। কারণ আমি প্রার্থী, আমি মানে জামানত দিয়ে আমি বৈধ প্রার্থী। মানে দুইজন তো মানে এমনি সাংগঠনিক কোনো পোস্ট না, এমনি প্রার্থী। আমি বাংলাদেশ মঙ্গল পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে আজকে 2বার আবেদন করেছি। আমি ঘৃণা করে আমি নিই নাই, কারণ বেশি দল নিবন্ধন হয়েছে। সেই জন্য লেবার পার্টি থেকে একটা নিছি, এটা নিয়ে নির্বাচন করে যাবো। আমি তো পৌরসভাতে ভালো ভোট পেয়েছি না, প্রায় অনেক ভোট পেয়েছি। কিন্তু তৎকালীন সরকার আমার ভোট কাটছিল। আমি আশাবাদী।